মুরগির মাংসের কালাভুনা কথাটা শুনেই হয়তো আপনি অবাক হয়ে যাচ্ছেন। জি হ্যাঁ, আজ আমি আপনাদেরকে দেখাবো ব্রয়লার মুরগির মাংসের কালাভুনা রেসিপি। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির মাংসের কালাভুনা রেসিপি। আপনারা হয়তো অনেকেই গরুর মাংসের কালাভুনা খেয়েছেন, খাসির মাংসের কালাভুনা খেয়েছেন, কিন্তু মুরগির মাংসের কালাভুনা হয়তো এখনও ট্রাই করেননি। আর যারা এখনও ট্রাই করেননি, অবশ্যই আমার রেসিপিটার সাথেই থাকলে শিখে নিতে পারবেন। তার জন্য আমি একটা মুরগি কেটে অবশিষ্ট যে অংশগুলো থাকে সেগুলো বাদ দিয়ে মুরগির সলিড মাংসগুলোকে আমি নিয়ে নিয়েছি। আর এই মুরগির পিসগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। দেখতেই পারছেন আমি কিভাবে করে নিয়েছি। কালাভুনা তৈরির জন্য আপনারাও কিন্তু অবশ্যই মুরগির মাংসগুলোকে এভাবে পিস করে কেটে নেবেন। মুরগির মাংসের কালাভুনা তৈরির জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি, এখানে রয়েছে লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং মরিচের গুঁড়া, সবগুলাই কিন্তু 1 টেবিল চামচ করে রয়েছে। তারপর নিয়েছি জিরা, জয়ফল, জয়ত্রী, গরম মশলা, গোলমরিচ, এলাচ এবং তেজপাতা। তারপর নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ। আমি কোন কোন উপকরণগুলো কখন কখন ব্যবহার করব সেটা দেখিয়ে দেব। এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি 1 কাপের থেকেও একটু কম পরিমাণে সরিষার তেল। এবার চলে যাব আমি রান্নার কাজে। আর যদিও রান্নার জন্য মাংসটাকে প্রথমে রেডি করে নিতে হবে, তার জন্য এই মাংসটাকে আমি কড়াইয়ে ঢেলে দিলাম। আর মাংসটা ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি একেবারেই পানিটা ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দেব গুঁড়া মশলাগুলা। আর গুঁড়া মশলার মধ্যে কি কি রয়েছে সেটা অবশ্যই বলে দিয়েছি, তারপর আবার একবার বলে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। আমি জয়ফল এবং জয়ত্রীটা রেখে দিয়েছি, বাকি উপকরণগুলো দিয়ে নিলাম। জয়ফল জয়ত্রীটা আমি কখন দেব সেটা দেখতেই পারবেন আমার রেসিপিটার সাথে থাকলে। আমি জয়ত্রীটাকে খুবই অল্প পরিমাণে নিয়েছি, এটাকে ছোট ছোটোভাবে ভেঙে দেব। আর অবশ্যই কিন্তু জয়ত্রী একটু কম পরিমাণে দেবেন। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব। নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, সেটাও দিয়ে দিলাম। কালাভুনা তৈরিতে কোনোভাবেই কিন্তু কাঁচা পেঁয়াজের ব্যবহারটা করবেন না। নিয়েছি কালাভুনার মশলা রাঁধুনি রেডিমিক্স, এটা আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে নেব। আর এর সাথে কিন্তু আরেকটা প্যাকেট আছে ছোট, সেই প্যাকেটটা থেকেও আমি 1/2 চা চামচের থেকেও কম পরিমাণে নিয়ে নেব। অতিরিক্ত মশলা দিলেই যে কোনো রেসিপির টেস্ট হবে এটা কিন্তু না, মেজারমেন্ট মাপে মশলা দিলেই রেসিপির টেস্ট ভালো আসে। নিয়েছি 1/2 কাপের থেকেও একটু বেশি পরিমাণে তেল, সেটা দিয়ে নিলাম। এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর আমি জয়ফলটা কখন দেব সেটা আমার রেসিপির সাথে থাকলে অবশ্যই দেখে নিতে পারবেন। আমি কিন্তু এখানে আদা এবং রসুন পেস্ট দেইনি। আদা এবং রসুন পেস্টটা আমি কখন অ্যাপ্লাই করব সেটাও দেখিয়ে দেব। মাংসটাকে এমনভাবে ম্যারিনেট করে নিতে হবে যেন মাংস ম্যারিনেট করাতেই মনে হয় অর্ধেক মাংস রান্না হয়ে গেছে। এত দারুণ একটা কালার চলে আসবে। আর এই মাখানোতেই কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার চলে এসেছে, কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে। এভাবে করে কিন্তু মাংসটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর আপনাদের যদি মনে হয় যে কারোর হাত দিয়ে মাখাতে সমস্যা, আপনারা স্প্যাচুলারের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন। নিয়েছি আমি জয়ফলটা, সেটা দিয়ে দেব খুবই অল্প পরিমাণে। যেহেতু এটা মুরগির মাংস কিন্তু জয়ফল খুবই সামান্য দিতে হবে। যদি গরুর মাংস অথবা খাসির মাংস হতো সেখানে আমি এর ডাবল দিতাম। আর এই জয়ফলটা দিয়ে আমি একটু হালকাভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব।
ফিরে আসবো 30 মিনিট পর, ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে এসেছি 30 মিনিট পর। আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। আমি কিভাবে এই মাংসটাকে কষিয়ে নেব সেটা দেখতেই পারবেন। অবশ্যই কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে মাংসটাকে রান্না করতে হবে। অতিরিক্ত জাল দেওয়া যাবে না। আর কালাভুনা তৈরিতে কিন্তু চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হয়, সেটা হয়তো আপনারাও জানেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট। আমি আদা এবং রসুনটা একসাথে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি আদা রসুন পেস্টটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। আর আদা রসুন পেস্ট দেওয়ার পর কিন্তু দেখতেই পারছেন মাংস থেকে পানি ছেড়ে এসেছে আর কালারটাও একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর রান্না কিন্তু এখনও শেষ হয়নি। কেউ যেন মনে করেন না যে এটা দেখানো হয়ে গিয়েছে তার মানে আমার কালাভুনা তৈরি হয়ে গেছে, এটা কিন্তু না। এখনও পুরো টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু বাকি আছে। আপনারা যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন, যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর কথা বলতে বলতে কিন্তু আমি খুব দারুণভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংস সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নেব। যেহেতু মুরগির মাংস খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, আর পানিটা কিন্তু আগে থেকে আমি বয়েল করে নিয়েছি। চেষ্টা করবেন আপনারাও এই কালাভুনা তৈরিতে যে পানিটা দিবেন সেটা কিন্তু অবশ্যই বয়েল করে নেওয়ার জন্য। পানির সাথে আবারও আমি মিশিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢেকে ঢেকেই কিন্তু এই রান্নাটা করে নিতে হবে, তাহলেই কালাভুনার যে পারফেক্ট কালার সেটা কিন্তু চলে আসবে। আর আমি যে যে মশলাগুলো অ্যাপ্লাই করেছি আপনারা যদি আমার প্রসেসিং ফলো করে এবং সেই মশলাগুলো ব্যবহার করেন আপনারাও কিন্তু পারফেক্ট মুরগির মাংসের কালাভুনা রেসিপি তৈরি করে নিতে পারবেন। একদম পারফেক্ট কালার চলে আসবে আপনাদের মুরগির মাংসের কালাভুনাতেও। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে এসেছি 20 মিনিট পর। অলরেডি কিন্তু পানি শুকিয়ে গিয়েছে মাংস থেকে, আর মাংসটা পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে। মুরগির মাংস সিদ্ধ হতে এমনিতেই খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না। এভাবে করে আমি মুরগির মাংস দিয়ে কালাভুনাটা রান্না করে নিচ্ছি। আবারও কিন্তু ঢেকে দিয়েছিলাম, তার মাঝে না ঢেকলে কিন্তু কালারটা দারুণ আসবে না। কালাভুনার যে পারফেক্ট কালার সেটা কিন্তু আসবে না। অবশ্যই আপনারা ঢেকে ঢেকে রান্না করবেন। আর এভাবে আমি চুলাতে রেখে দেব। এখন চলে যাব এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব সেটা তৈরি করে নেওয়ার জন্য। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা স্লাইস করে কেটে নিয়েছি আর শুকনো মরিচ। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন আমি গরম তেলে উপকরণগুলোকে ভেজে নেব। আর অতিরিক্ত ভাজা যাবে না, একটু লাইট কালার করে ভেজে নিতে হবে। আর এটা ভেজে নিয়ে আমি কিভাবে মুরগির মাংসের কালাভুনাতে অ্যাপ্লাই করব সেটা অবশ্যই দেখতেই পারবেন। অলরেডি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসের কালাভুনাতে ঢেলে দিলাম। আর এটা ঢেলে দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিটের ভেতর কিন্তু কোনোভাবে ঢাকনাটা খোলা যাবে না, সেটা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। কতটা দারুণ কালার চলে এসেছে কালাভুনা থেকে, দেখতেই পারছেন। আমি এখন কালাভুনাটা খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব। সবগুলো উপকরণ দিয়েছিলাম ভেজে সেটার সাথে। এভাবে যদি আপনারা মুরগির মাংসের কালাভুনা তৈরি করেন, গরুর মাংসের কালাভুনা থেকেও কিন্তু হার মেনে যাবে, এতটা টেস্টি হয়েছিল। আর এটা যে মুরগির মাংস রান্না এটা কিন্তু খেয়ে আসলে বোঝার কোনো উপায় নেই। এর যে ঝোলের গ্রেভি আর টেস্ট এটা কিন্তু একদম গরুর মাংসের কালাভুনার মতো হয়েছিল। কথা বলতে বলতে কিন্তু আমার কালাভুনা পারফেক্টভাবে তৈরি হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। তাহলেই
কালার এবং ফ্লেভার আরও বেশি দারুণ হয়ে যাবে। আশা করি আপনারা এখনও আমার রেসিপিটার সাথেই ছিলেন। আর যারা যারা মুরগির মাংসের কালাভুনা কখনো ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করে দেখবেন। চুলা থেকে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি, এখন একটা সার্ভিং ডিশে উঠিয়ে নেব। আমার কাছে কিন্তু অনেক বেশি টেস্টি লেগেছিল এই কালাভুনা রেসিপিটা। গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও, লুচি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে এই রেসিপিটা। অনেকেই মনে করেন যে গরুর মাংস ছাড়া কালাভুনা হয় না, তাদের ধারণা আজকে আমি পাল্টিয়ে দিলাম। যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথেই ছিলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে এটা কিন্তু জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।